আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলী নূর বলছি ali4x.com থেকে। অ্যাকচুয়ালি আমার একটাই প্রশ্ন জাগতেছিল যে ফরেক্স ট্রেডার হিসাবে আমরা কোন দিকে সবচেয়ে বেশি ফলো করব, মানে আমাদের টার্গেট হবে কি? আমাদের টার্গেট, সবার টার্গেট অবশ্যই মানি, রাইট? সো আমরা কি অ্যাকচুয়ালি টাকা ইনকামের দিকে ফোকাস করব, নাকি আমরা ফোকাস করব যে আমাদের পিপস, ওকে, যে আমরা কত পিপস অর্জন করতে পারতেছি? এখন আমাদের স্ক্রিনে একটা চার্ট ওপেন করা আছে। এটা হচ্ছে জিবিপি জাপানিজ ইয়েন H4 চার্ট। H4 চার্টে এখানে আম, আপনারা দেখবেন যে আমি কার্সরটা যেখানে পয়েন্ট করেছি সেখান থেকে লেফট ক্লিক করলে ডাউন ট্রেন্ডের দিকে ড্রাগ, হোল্ড এন্ড ড্রাগ করলে মাউস দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যালু দেখাচ্ছে স্ক্রিনে। এই যে আমি মুভমেন্ট করি 19, 18, এগুলা মুভ হচ্ছে। তো অ্যাকচুয়ালি 19 হচ্ছে এখানে কতটা ক্যান্ডেল স্টিক ওই ডিস্টেন্স থেকে, ওই পয়েন্ট অফ ডিস্টেন্স থেকে আমার ড্রাগ এন্ড ড্রপ আনটিল দ্য কার্সার পয়েন্ট পর্যন্ত 19 ক্যান্ডেল স্টিক, এ পর্যন্ত এই ডিস্টেন্স পর্যন্ত 19 ক্যান্ডেল স্টিক আছে, মানে 19টা ক্যান্ডেল আছে, সেটা কম্পিউটার আমাদের জন্য ক্যালকুলেট করে দিচ্ছে। এরপরে অবলিক 6140, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রাইস ভ্যালিউ, মানে এই ডিস্টেন্সের, সেই পয়েন্টের ডিস্টেন্স থেকে 171.412 থেকে আমরা যে ড্রাগ এন্ড ড্রপ করেছি, তার মানে মার্কেটটা 171.412 থেকে মাইনাস 6140, এই যে ডিস্টেন্সের ইউনিট, এই ইউনিটকেই বলা হয় পিপস। এখানে 171.412, রাইট? সো এই যে 171.412 এর যে ডিজিটগুলো, এই ডিজিটের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনকেই ফরেক্সে পিপস বলা হয়। এই পরিবর্তনের ইউনিটকে পিপস বলা হয়। তাইলে পিপস হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটের মুভমেন্টের মেজারমেন্ট করার একটা ইউনিট। ওকে, আমাদের যেমন মেজারমেন্ট করার অনেক ইউনিট থাকে, যেমন কিলোগ্রাম, আমরা বলি কিলোগ্রাম, আমরা যেভাবে মাপি কিলোগ্রাম, গ্রাম, তারপরে প্রত্যেকটা কিছুর এক একটা ইউনিট থাকে, সেই ইউনিটের এক একটা নাম থাকে, সেই নামের যেই নাম 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 যেভাবে মেনশন করা হয়, ঠিক সেভাবেই এখানে ফরেক্সের মুভমেন্টকে পিপস হিসাবে মেনশন করা হয়েছে। তো পিপস এখন আপনাদের কাছে অবশ্যই মনে হয় ক্লিয়ার যে ফরেক্স মার্কেটের মুভমেন্টের ইউনিটকে বলা হয় পিপস। ওকে, সিম্পল ইজ দ্যাট। এখন আমরা ফরেক্স ট্রেডার হিসাবে আমরা কোনটা সবচেয়ে বেশি অনুসরণ করব, কোনটা আমাদের টার্গেট থাকবে? পিপস অর্জন করা, গেইনিং অফ পিপস, accumulation of pips, or will be focusing on money? Okay, so as a forex trader হিসাবে আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে যে আমরা কত পিপস অর্জন করলাম। ঠিক আছে, এর কারণ হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ে টাকা কোনো বিষয় না, টাকা ইনকাম করা কোনো বিষয় না। এখানে আপনি যদি $1 মিলিয়ন দিয়ে ইনভেস্ট করে আপনি দেখা গেছে যে 5 মিনিটে প্রায়
কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই মার্কেট থেকে 5 থেকে 10 মিনিট। আপনার কারণ আপনার ইনভেস্টমেন্ট বড়, আপনার টাকা আছে অনেক। তো আপনি যদি 2-1 পিপস মুভ হয়, ধরেন এখানে ট্রেড করলেন, এখানে মার্কেটটা ট্রেড করলেন বাই ট্রেড, তো এখানে ওই পর্যন্ত গেল না, আপনি সামহাও এই পর্যন্ত অথবা এই পর্যন্ত গেল 20 পিপস, 11 পিপস, 10 পিপস, 5 পিপস, ওকে, অথবা হ্যাঁ 5 পিপস, এরকম 5, 10, 20 পিপস যেরকমই হোক গেল মার্কেট। কিন্তু আপনি আপনার যে পরিমাণ আম, আপনার যে পরিমাণ ব্যালেন্স, সেই ব্যালেন্স অনুসারে আপনি তো যদি ইনকাম করতে চান, পারফেক্টলি ইনকাম করতে চান, তাহলে আপনাকে ফোকাস করতে হবে পিপসের উপরে। ঠিক আছে, যে আমি আমার মানি ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করে আমি প্রতিদিন অথবা প্রতি মাসে কত পিপস অর্জন করতেছি। এখানে টাকার হিসাব না করলে করলেই সবচেয়ে ভালো হবে। কারণ টাকার হিসাব করলে দেখা যাবে যে আপনি সবচেয়ে বেশি গ্রিডি হয়ে যাচ্ছেন, মানে সবচেয়ে বেশি লুবি হয়ে যাচ্ছেন এই ফরেক্স মার্কেটিংয়ের উপরে, এবং এমনকি এটাই ধ্বংসের একমাত্র কারণ হতে পারে। সুতরাং টাকার উপর ফোকাস না করে আমি কত পিপস অর্জন করতে পারবো এই ট্রেডিং থেকে, কত পিপস আমি এই ট্রেডিং থেকে অর্জন করার সম্ভাবনা আছে, ঠিক আছে, সেটার দিকে ফোকাস করা উচিত। টাকা আপনি অর্জন করতেই পারেন, আয় করতেই পারেন, আপনি কয়েক লক্ষ টাকা, এমনকি কয়েক কোটি টাকাও আয় করতে পারেন। যারা আপনার বিগ ব্রাদার আছে অথবা বিগ প্লেয়ার বলা হয় যাদেরকে, ঠিক আছে, তারা তো কয়েক মিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে ইনভেস্টমেন্ট ট্রেডিংগুলো করে। সুতরাং তাদের জন্য তেমন কোনো বিষয়ই না যে কয়েক লক্ষ টাকা কয়েক মিনিটে এই মার্কেট থেকে আয় করা। সুতরাং আমাদের জন্য, আমাদের রিটেল ট্রেডারদের জন্য আমরা অবশ্যই সবচেয়ে বেশি ফোকাস করব হলো পিপসের উপরে। সো এটাই আজকে বলার ছিল যে আমরা কত পিপস অর্জন করব সেটা অ্যানালিসিস করে আমরা বের করব কত পিপস অর্জন করার পসিবিলিটি আছে প্রত্যেকটা ট্রেডের ভিতরে। আমরা দেখব না যে কত টাকা আমরা আয় করতেছি, সেটা না, আমরা কত পিপস, আমাদের টার্গেট কত, সেই টার্গেটে আমাদের মার্কেট গিয়েছে কিনা অথবা যাবে কিনা, অথবা এখান থেকে যে ট্রেড করব এই ট্রেডের সাকসেস রেট কতটুকু হতে পারে, এই পসিবিলিটিগুলো আমাদেরকে একটু উই হ্যাভ টু ডিগ দ্যাট, আমাদেরকে গভীরতাগুলো খুঁজে দেখতে হবে। ওকে, সো এটাই ছিল আমাদের আজকের ভিডিওর প্রসঙ্গ। আসসালামু আলাইকুম।